সোনার চাঁদেরা, আমরা যখন ছোট ছিলাম মেজলা হুজুর কেবলাকে দেখতাম, চাচা যান হেঁটে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, অনেক মুরিদানেরা পিছনে হুজুরকে নিয়ে হেঁটে হেঁটে যেতেন। আব্বাজান ছোট হুজুর কেবলা যখন রাস্তা দিয়ে যেতেন, অনেক মেহমান মুসাফিরেরা, অনেক মুরিদানেরা পিছনে হেঁটে হেঁটে হুজুরকে ইস্তেকবাল করে নিয়ে যেতেন। ও সোনার মানিকেরা, বাবাজিরা, হুজুর আমার মরা মানুষটার কাছে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ও মুরিদানেরা, বাবা মুরিদানেরা, এই যে মরা মানুষটা কি বলছে তোমরা কি জানো? এই মরা মানুষটা আমার সঙ্গে কথা বলতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মরা মানুষটা আমার সঙ্গে কথা বলছে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, মরা মানুষ কথা বলছে হুজুর? মরা মানুষ কথা বলে, মরা মানুষ কথা বলে, কি ব্যাপার? বলে হুজুর দেখছেন আমার দুটো হাত নেই, আমার দুটো হাত কাটা, আমার দুটো পা কাটা, আমার কল্লা কাটা, হাত দুটো নেই, পা দুটো নেই, ধরটা নেই, বডিটা পড়ে আছে উপরে হয়ে। এই মরা কথা বলছে আমার সঙ্গে। কি বলছে? বলে হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও ভাই জানেরা, স্বস্তির কাছে এলাকার মানুষেরা, মরা মানুষটা বলছে হুজুর আমি একজন মস্ত বড় ডাকাত, আমি একজন বড় চোর ছিলাম, আমি একজন মস্ত বড় ডাকাত ছিলাম। হুজুর গো, আমি ডাকাতি করতে ভালোবাসি, আমি চুরি করতে ভালোবাসতাম। একদিন চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম, আমি চুরি করতে গিয়ে বাড়িওয়ালার হাতে ধরা পড়ে গেলাম। বাড়িওয়ালা আমাকে মেরে 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 অবশেষে আমার একটা হাতকে কেটে দিল, একটা হাত কেটে আধখানা করে দিয়েছে। হুজুর আমার একটা হাত চলে গেল, কয়েকদিন কেটে গেল, আমার শরীর সুস্থ হয়ে গিয়েছে। আমি আবার চুরি করা ধরলাম। হুজুর গো, এক হাতে চুরি করি, এক হাতে চুরি করি, আবার কিছুদিন পরে আবার আমি ধরা পড়ে গেলাম, আবার আমাকে পিটিয়ে পিটিয়ে আর একটা হাত কেটে নিল। হুজুর গো, দু হাত আমার কাটা, তারপরেও আমি চুরি করতে ছাড়ি না। এত বড় সাজা পেয়ে গেলাম, তারপরেতেও চুরি করা আমি ছাড়ি না। হুজুর গো, এই দুই কাটা হাত নিয়ে তারপরেতেও আমি চুরি করতে ভুললাম না, ওইভাবে চুরি করতে লাগলাম। আবার ধরা পড়ে গেলাম, পা কেটে নিল, আবার চুরি করলাম, ধরা পড়ে গেলাম, আর একটা পায়ের অ্যাঙ্গেল থেকে কেটে বাদ দিয়ে দিল। ও হুজুর আমার শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, দুটো হাত কাটা, দুটো পা কাটা, তারপরেও আমি চুরি করা ছাড়লাম না। এবার ধরা পড়ে গেলাম, অবশেষে আমাকে কল্লা কেটে নিয়েছে, আমাকে রাস্তার গায়ে ওপর করে ফেলে দিয়েছে। হুজুর গো, আপনার কাছে আমার একটা আবদার, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন। ও হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, আমি চুরিকে ভালোবাসি, চুরিকে ভালোবাসি, একটা হাত কেটে দিলাম। চুরিকে ভালোবাসি, আর একটা হাত কেটে দিলাম। চুরিকে ভালোবাসি, আর একটা পা কেটে দিলাম। চুরি করা ছাড়লাম না, কেননা চুরি করাকে আমি ভালোবাসি। আর একটা পা কেটে দিল। হুজুর গো, চুরি করাকে এত ভালোবেসেছি, আমার অবশেষে কল্লাটা কেটে নিয়েছে। ও হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে জানাতে চাই, চুরিকে ভালোবাসার জন্য হাত কেটে নিল, পা কেটে নিল, চুরিকে ভালোবাসা আমি ছাড়লাম না, চুরিকে ভালোবাসা আমি ছাড়লাম না। হুজুর আপনাকে জানাতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, চুরিকে ভালোবেসে আমার সব অঙ্গ চলে গিয়েছে,
গেছে। আপনি আল্লাহকে ভালোবাসুন, আপনি আল্লাহকে ভালোবাসুন। আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি আপনার গোটা শরীরটাকে টুকরা 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 করে দেওয়া হয়, তথাপি আপনি আল্লাহর ভালোবাসা আপনি ছাড়বেন না। দেখছেন না তাদের নিজের বাপ কচিগুলোকে কোলে করে নিয়ে, আহা কচি কচি বাচ্চা মুখটা খুলে দিয়ে বাপ জবানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা নিজের কচি দুটো বাচ্চাই মারা গেছে, তাদেরকে বুকে করে নিয়ে মা কাঁদতে 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 হাই রে হাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা আপনি কি দিচ্ছেন? পরীক্ষা তো দিচ্ছে ঈমানের জন্য। তারা ঈমানের পরীক্ষা আপনি কোথায় দিচ্ছেন? এসি ঘর থেকে বেরোচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, বাথরুমেও পাখা, মার্কেটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, গাড়িতে ভূ ভাঁ সুসা করে ঘুরে বেড়াচ্ছেন, আমিও বেড়াচ্ছি, আপনিও বেড়াচ্ছেন। ঈমানের পরীক্ষা কতটুকু দিয়েছি? ঈমানের পরীক্ষা মাথায় টুপি দিয়ে কিছু আপনার কাছে আশা করি না, এতটুকু আশা করি একটু নামাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজে যখন হাত তুলবেন, একটু তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। এই আশাটা আমি আপনাদের কাছে করছি। কেন? কার দোয়া কখন কবুল হবে? আল্লাহ পাকের দরবারে। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা ইসরায়েলের মুসলমানদের জন্য একটু খাস করে নামাজে দোয়া চাইবেন। একটা করে রোজা রাখেন, রোজা রেখে ইফতার সামনে রেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চান। একটা রোজা রাখতে পারবেন না? সস্তেন গাছির মানুষ একটা নফল রোজা রাখতে পারবেন না? ওই নফল রোজাটা নিয়ে সামনে ইফতারটাকে নিয়ে বসে একটু আল্লাহর কাছে হাত তুলে ইসরায়েলের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু দোয়া চাওয়া যায় না? কেন? রোজাদারদের ইফতারের সামনের দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ তাদের নাজাত দিয়ে দেবেন। আমার ভাই, আমার কওম ভাইরা, আমার দোস্ত, আমার ও ভাইজানেরা, ও আমার সোনা চাঁদেরা, সোনার মালিকেরা, ইসলাম এত সহজে আসে না। আল্লাহ তাআলার দিন এত সহজে আসে না। বাবাজিরা, কালেজার খুন পানি হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম গণেরা, তাবেঈন গণেরা, তাবেঈন গণেরা, ইমাম গণেরা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনেরা, ওলি আউলিয়া, গাউস কুতুব আবদাল গণেরা এত সহজে আল্লাহর দ্বীন ইসলাম তারা পায়নি। ও ভাইজানেরা, আমার নবী পাকের কালেজার খুন পানি হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম গণেরা, তাবেঈন গণেরা, ইমাম গণেরা, আমার নবী পাকের আওলাদ গণেরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামকে ফাতে করার জন্য তারা সব শহীদ হয়ে গিয়েছে। বাবা ও সোনার মালিকেরা, তাদের একটাই মাত্র কারণ হলো আমার আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মুহাব্বত অর্জন করা। কেননা এই দুনিয়া চিরকালের জায়গা নয়, এই দুনিয়া চিরদিনের জায়গা নয়। আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আমার আল্লাহ পাকের কাছে পাঠ হিসাব হবে। বান্দা, তুমি আমি আল্লাহর জন্য কি কামিয়াবি করে এসেছো? ও সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার যখন ইসলামের জন্য জিহাদে ডাক দিয়েছিলেন, বাবা সাহাবা হুজুররা হাতে খুরমা নিয়েছে খাবেন বলে। ওই খাবার টাইমটা পর্যন্ত সময় নষ্ট না করে আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে তিনারা চলে গিয়েছে। জি,
পরীক্ষা তো দিয়ে গেছে তারা, তিনারা পরীক্ষা দিয়ে গেছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া মেয়ে ছেলে, নাম তার সুমাইয়া, মেয়ে ছেলে সুমাইয়া। ওহ কি অবস্থা! ঈমান কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং রাসূল। এই বিশ্বাস চলবে না। জুলুম অত্যাচার যে হযরতে সুমাইয়া মেয়ে ছেলে, একটা বেটা ছেলের ঈমান, একটা মেয়ে ছেলের ঈমান। বেটা ছেলে জমি ভাগ নেবে বেশি, পুকুরের ভাগ নেবে বেশি, ডুবার ভাগ নেবে বেশি, বাঁশ ঝাড়ের ভাগ নেবে বেশি। মেয়ে ছেলেদেরকে তো এক একজন ভাগ দিতেই চায় না, দিতেই চায় না। কিন্তু মেয়েদের হক আছে, আল্লাহর কোরআন দিয়েছে, আল্লাহর কোরআনে স্বয়ং আল্লাহ পাক মেয়েদের হক, আল্লাহর কোরআনের সূরা নিসার মধ্যে মেয়েদের হক আল্লাহ পাক পাঠ করে দিয়েছে। মেয়ে ছেলে, অথচ বেটা ছেলেদের তুলনায় মেয়েরা আল্লাহ পাকের ইবাদতের দিক দিয়ে আগিয়ে তারা অনেক বেশি। রোজার সময় আপনি তো এক মাস রোজা রাখেন, একবার তো কোরআন শরীফ খোলার টাইম পান না। অনেক বাড়িতে অনেক মেয়ে ছেলে আছে এক খতম কোরআন শরীফ, কথা বুঝেছেন? নিজে দাঁড়িয়ে পেশাব করে, মেয়ে দেখতে গিয়ে বলে মা একটু কোরআন শরীফ পড়ো তো, যদি ঘুরিয়ে বলে কলিমুদ্দিন তুমি পড়ো তো, ক্যাসেট জাম, ক্যাসেট জাম হয়ে যাবে। মা একটু কোরআন শরীফ পড়ো তো মা, মেয়ে ছেলেটা আল্লাহর কালাম পড়ছে, সে যদি ঘুরিয়ে বলে জয়নাল বাবাজি একটুখানি কোরআন শরীফ পড়ে শুনিয়ে দাও তো, বাপ যদি বলে বেটাকে এদের সামনে তুমি কোরআন পড়ো তো, অত সহজ নয়। তসবিহ তিলাওয়াত ইবাদত বান্দেগি মেয়ে ছেলেরা কোন মাসে কোনটা কোন কোন সময় কি কি ইবাদত আমাদের তুলনায় ওরা অনেক বেশি, অনেক বেশি। জি হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে মদিনার মেয়ে ছেলেরা কত ভালো, মদিনার মেয়ে ছেলেরা কত ভালো, কেননা তারা তাদের সমস্ত জিনিসগুলোকে আমি রাসূলুল্লাহর কাছ থেকে তারা একে 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 তাদের নিজেদের আদায়গুলো তারা বেশি বেশি আদায় করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মাসলা মাসাইল ফতোয়া পড়ায় যেটা সেটা তারা তাদের ইয়া রাসূলুল্লাহ এটা কেমন, এটা কেমন, ওটা কেমন সব তারা জেনে নিত। মেয়ে ছেলে, জি হ্যাঁ মেয়ে ছেলে সুমাইয়া, কালেমায়ে তাইয়্যিবার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার স্বস্তির গাজী এলাকার মানুষেরা, কালেমাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন। কালেমাটা আল্লাহ তাআলা এমন নিয়ামত করেছে বাবা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ফাদাখালাল
জান্নাত। যে ব্যক্তি একবার ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আল্লাহ তাআলার এই মহাবাণী কলেমা শরীফটা একবার পড়ে নেবে, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমার আল্লাহ ওই শরীরে জান্নাতকে হালাল করে দেবে। কলেমা কি জিনিস? আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ আমাদের কালেমা দিয়েছেন, আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন। কলেমা শরীফের আওয়াজ মেয়ে ছেলে পড়ে নিয়েছে, কলেমা পড়ে এত খুশি, এত ঈমানি জজবা, এত ঈমানি কুওয়াত বেড়ে গেছে, ছুটে ছুটে গিয়ে নিজের মনিবের কাছে হাজির হলেন। আগেকারের মানুষেরা গরিব থাকতো, বাড়িতে বাড়িতে দাস। হযরত বিলাল ছিলেন দাস, হযরত সুমাইয়া ছিলেন দাস, চাকরানী ছিলেন। কথা বুঝেছেন না? কলেমা পড়েই ছুটে চলে মনিব, আয় আমার মালিক। কি ব্যাপার এত মনে খুশি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন নবী এসেছেন, আমি তিনার উপরে বিশ্বাস এনে আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনিও ঈমানের কালেমা পড়লেন, আপনিও কলেমা পড়লেন, মুহূর্তের মধ্যে ফেসটা চেঞ্জ হয়ে গেল, মুহূর্তের মধ্যে চেহারাটা চেঞ্জ হয়ে গেল। কি বলিস, কি বলিস? আপনিও ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলা দ্বীন ইসলামটাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছেন, আল্লাহ পাক কত বড় শ্রেষ্ঠ ধর্ম করেছে বাবা। মুসলমান হওয়ার পরে নিজেকে আর আটকাতে পারলেন না, নিজেকে আর ধরে রাখতে পারলেন না, সোজা চলে গিয়েছেন মনিবের কাছে। ও মনিব, আপনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মনিবের রংটা চেঞ্জ হয়ে গেল, ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ সুমাইয়া, তুমি কি জানো, তুমি কি জানো ঈমান আনার জন্য কত জ্বালা তোমাকে পেতে হবে, ঈমান আনার জন্য কত অত্যাচার তোমাকে পেতে হবে, কত জুলুম তোমাকে পেতে হবে, কত মার তোমাকে সহ্য করতে হবে। হযরত সুমাইয়া এক মুহূর্ত দেরি না করে মনিবের সামনে চিৎকার করে বলে উঠেছিলেন, আয় আমার মনিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি কালেমার মধ্যে যে স্বাদ পেয়েছি, কালেমার মধ্যে যে মজা পেয়েছি, কালেমার মধ্যে যে আল্লাহর নিয়ামত আমি পেয়েছি, আপনি আমাকে মারতে 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 যদি আমায় জানে মেরে শেষ করে দেন, টুকরা টুকরা করে দেন, তথাপি আমার জবান থেকে আল্লাহ তাআলার মহাবাণী কালেমা আর জীবনে কোনোদিন আমি ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? যে বুকে আঘাত। কচিটার বয়স হবে 8 বছর, কচিটার বয়স হবে 8 বছর। তার পাশে আর একটা কচি শুয়ে আছে, প্রায় হবে 5.5-6 বছর। 8 বছরের কচিটাকে কাফন পরিয়ে মুখটা খুলে 5 বছরের কচিটাকে শেষ বিদায়। 8 বছরের ভাইকে 5 বছরের ভাই বিদায় দিচ্ছে, তার মুখটাতে হাত মুছলো। মুখটায় হাত। 5 বছরের বাচ্চা, বড় ভাই 8 বছরের কচি, সেও 8 বছরের। জালিমের বাচ্চা, কাফেরের বাচ্চারা এইভাবে মুসলমান
উপরে জুলুম করছে, বুক ফেটে যাবে। কচিটাকে যখন ওইভাবে ছোট্ট বাচ্চাটা ছোট ভাই বড় ভাইকে ওইভাবে বিদায় দিচ্ছে, হাতটা ভাইয়ের মুখেতে গায়ের কাফনের উপরে হাতটা বুলাচ্ছে, কলজেটা ফেটে যাবে। নমরুদ কাফের বেঈমানেরা আল্লাহ ওদের অন্তর থেকে পাষাণ করে দিয়েছে, ওদের চোখের সামনে আল্লাহর জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিয়েছে, ওরা চোখে সেটা দেখতে পায় না। এইভাবে অত্যাচার, যে কি শিখাবি, কি শিখাবি আমাদের? যে আমার মা বলতেন, আমার আম্মাজান বলতেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আমার মা বলতেন, আমার আম্মাজান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মাঝে মাঝে মাঝি বলতেন, পাশে বসে থাকলে মাঝি মাকে একটা কথা বলতেন, ওরে বাবা মোটা ভাত মোটা কাপড় আল্লাহ ঠিক খাওয়াবে রে। মা কি হবে গো, মা কি হবে? মানুষজন দাদা পীরের মুরিদ মোতাকিদিন সবাই বলছে হুজুর কাজ কারবার চলছে না, হুজুর কাজ কারবার চলছে না। মা দাদা পীরের মুরিদানদের জন্য দোয়া চান, দাদা পীরের মুরিদানদের জন্য দোয়া চান। মাঝি বলতেন, ওরে আল্লাহ ঠিক খাওয়াবে, আমার দাদা পীরের মুরিদ মোতাকিদিনদেরকে আল্লাহ মোটা ভাত মোটা কাপড় আল্লাহ ঠিক খাওয়াবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার পীর আম্মাজান দোয়া চাইতেন, আপনার পীর আম্মা দোয়া চাইতেন। আর একটা বলতেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? গোড়া থেকে তো আমরা সহ্য করে আসছি। এসব মুরব্বীদের কথা, কথা বুঝেছেন না? চলে গেছে, আম্মাজান চলে গেলেন, হুজুর কেবলারা সব চলে গেলেন। ছেলেদের বলতাম, রে কচি যা যা দাদির পায়ের কাছে যে কদম বুসি কর, আর দাদি পাবি, আর দাদি পাবি, আর দাদু পাবি, ছোট হুজুরকে আর পাবি, মেজ হুজুরকে আর পাবি, আর ন হুজুরকে পাবি, আর বড় হুজুরকে পাবি, সেজলা হুজুরকে পাবি, বাকিবুল্লাহ ভাইজান পীর কেবলা, আমার সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা, আমাদের আবুল ফারা ভাইজান পীর কেবলা, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আর পাবি? এখন আছে যা একটা দাদি আছে, দাদির পায়ে কদম বুসি কর, দাদির কাছে দোয়ালে। একটা মুরব্বী আছেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যা দেখা কর, দোয়ালে। এসব আলাদা জিনিস, এসব আলাদা জিনিস, আর পাবেন না, আর পাবেন না। আমি তো বুঝতে পারছি, আমি তো জানি কোন জায়গায় যেচ্ছে জিনিসটা, কোন জায়গায় চলে যাচ্ছে। আপনি আমি কোন জায়গায় চলে যাচ্ছি আস্তে আস্তে, সেটা তো আমি জানি। আমি কি দেখেছি, এখন কি দেখছি, আগে কি দেখেছি, এখন আমি কি দেখছি, এই চোখে কি দেখেছি, এই চোখে কি দেখছি, আমি তো জানি। रिस्मे आजा रह गए रूहे बिलाल न रखे, रिस्मे आजा रह गए रूहे बिलाल न रखे, फलसफा रह गए तलकीन गजाली न रखे, रिस्मे आजा रह गए। ओ भाई जानेरा, ओ আমার সস্তির গাছি এলাকার মানুষেরা, আজান রেশম হয়ে গিয়েছে, রেশমে আজা রহে গয়ে রুহে বিলাল না রাখে, আজান রেশম হয়ে গিয়েছে। বিলালের যে মুহাব্বত, ওই মুহাব্বত আর নাই। আজও সে কুরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। আজও সে কুরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর উমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। আজও সে আজান আছে, বিলালের মুহাব্বত আর নাই। অত সহজ? কয়েকটা আছে, চলে যাক না।
কয়েকটা আছে চলে যাক না, পীরের আওলাদ কয়েকটা আছে চলে যাক না। আল্লাহ জ্ঞান দিয়েছে, চোখ দিয়েছে, আকেল দিয়েছে, বুঝতে পারবেন কি শুনেছিলেন কি শুনছেন। যে পোলের হাটে ওয়াজ করতেন সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা, পোলের হাটে ওয়াজ করতেন আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী পীর সাহেব কেবলা, পোলের হাটে ওয়াজ করতেন আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী ভাইজান পীর কেবলা, মুফতি আজম বাংলা আসাম মেজর হুজুর কেবলা ওয়াজ করেছেন। সেই লোক সব শুনেছে যে আসমান আর জমিন তফাৎ, আসমান আর জমিন তফাৎ। মানুষ পাগলের মতো কেঁদেছে। এখন আমরা ওয়াজ করলে পিছনে বসে বসে লোক খৈনি বলে, খৈনি ডলে। আলেমরা ওয়াজ করছে, প্যাকেট কেটে গালি ঢালছে, নাম দিয়েছে মুসাফির, নাম দিয়েছে মুসাফির। বক্তা ওয়াজ করছে স্টেজে বসে, নিচেই শ্রোতা বসে বসে প্যাকেট ছিঁড়ে গালে ঢালছে। মেজো হুজুর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, পিছনে লোক কাঁদতেন, হাউ হাউ করে কাঁদছে। কাঁদতে 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 লোক এত দেওয়ানা হয়ে যেত, বালতি করে পানি নিয়ে এসে মাথায় ঢালতে হতো। কাঁদতে কাঁদতে আল্লাহ 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 চিৎ মেরে কেঁদে উঠত। তাড়াতাড়ি করে জগে করে বালতি করে পানি দিয়েছে মাথায় ঢালতে হতো। বেহুশ কোথায় গেল, কোথায় গেল, আরো কোথায় চলে যাবে। আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সে মজা, সে স্বাদ আল্লাহ আমাদের অন্তরে পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। ইসলামের মজা, আল্লাহর দ্বীনের মজা, আল্লাহর শরীয়তের মজা আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহ আমিন। জি হ্যাঁ, কি বলো কি ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও সোনার চাঁদেরা, সস্তেনগাজী এলাকার মানুষেরা, তাদেরকে আর ভয় দেখানো যায় না, কেননা তারা সব ভয় খেয়ে গিয়েছে। বাবা হযরত বিলালকে উমাইয়া এত মারা মারত, বাবাজিরা মারার তার ভয় লাগে না। ও সোনার চাঁদেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরতে সিদ্দিক আকবর আজাদ করে নিয়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড় করালেন, হযরতে বিলালের চেহারা মুবারকটা দেখে আমার রাসূলুল্লাহর পবিত্র আঁসু এসে গিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। বাবা বিলালের অবস্থা দেখে আমার রাসূল পর্যন্ত কেঁদে ফেলেছিলেন। ও সোনার মানিকেরা, হযরত বিলাল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচারের শেষ নাই, জুলুমের শেষ নাই। মাঝে মাঝে জবান দিয়ে আহাদ 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 আল্লাহ 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 বলে যখন জবান দিয়ে আওয়াজ করা হয়, আমার আল্লাহ পাকের পবিত্র নাম মুবারকের ওসিলায় আমি বিলালের আমার সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তিনি সহজ করে দেন। ঈমান জি ইনশাআল্লাহ আল্লাহ কায়েম রাখেন। মার মানে কি? হযরত সুমাইয়ার উপরে জুলুম আরম্ভ হলো। মেরে 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 মনি কলেমা তোমায় ছাড়তে হবে। আমার দাসী, আমার দাসী মুহাম্মাদের কালেমা তার জবানে, আমার দাসী নাম নেবে আল্লাহর, হবলের নাম নেবে, উজ্জার নাম নেবে, আরবের বড় বড় দেবীর নাম নেবে, তা না নিয়ে মুহাম্মাদের নাম, আল্লাহর নাম
মার মেরে 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 গোটা শরীরটাকে কিমার মতো করে ফেলেছে। আহা, থেতো করে ফেলেছে। কিমা যেমন থেতো হয়ে যায়। 18-20 বছরের যুবতী মেয়ে এসেছে। 18-20 বছরের যুবতী মেয়ে, বুড়ি নয়, তরতাজা যুবতী মেয়ে এসেছে। ঘরে ঢুকিয়ে দিল, ছেকল তুলে দিল। পিপাসায় বুক ফেটে যাচ্ছে, এক ফোঁটা পানি দেয় না। আজকে যে ফিলিস্তিনের ওই মুসলমানদের, হ্যাঁ, সেই একই আচরণ। কাফের কোনোদিন পরিবর্তন হয় না, গিরগিটের রং পরিবর্তন হয় না। কথা বলছে বাচ্চা, তাদের ওষুধ, তাদের ট্রিটমেন্ট করা, তাদের পানি বন্ধ করে দেওয়া, এটা তো আজকের ঘটনা নয়, এটা তোদের পূর্বপুরুষরা করে এসেছে। তাদের বংশ এখনো সেই কাজ করে যাচ্ছে। আল্লাহ আমার ইমান ভাইদের, ইমানি ভাইদের ইমানকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, 3 দিন দরজা খোলেনি, 2-3টে দিন পার হয়ে গেছে। তার পরের দিনে শেকল খুলে ঘর থেকে হযরত সুমাইয়াকে বের করা হলো। যা চেহারা ছিল, শরীর যেরকম ছিল, যেরকম তার দেহ, যখন দরজা খুলে তাকে বের করা হচ্ছে, চেহারাটা ডবল হয়ে গেছে, ফুলে ফুলে মোটা হয়ে গেছে। কি বলছো? বলো, ছাড়বে? মুহাম্মাদের উপরে কলেমা ছাড়বে? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সুস্তিনগাজী এলাকার মানুষেরা, ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে ছেলে বাবাজিরা, কি ঈমান কাকে বলে, আল্লাহ তাআলার উপরে কেমন ঈমান, কেমন আকীদা মেয়ে ছেলেকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। না না, আমি যে মুখে কলেমা পড়ে নিয়েছি ওই কলেমা দেব না। ও ভাইজানেরা, আমার জুলুম অত্যাচার হয়ে গেল। হযরত সুমাইয়ার 2টো পায়ে দড়ি বেঁধে দেয়া হলো, 2টো পায়েতে দড়ি বেঁধে আর কাটার উপরে ঝুলিয়ে দেয়া হলো। পাটা উঁচুর দিকে, মাথাটা নিচুর দিকে, পাটা উঁচুর দিকে, মাথাটা নিচুর দিকে, চাবুক মারা শুরু হলো। মারতে 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 শরীরের জামা কাপড়গুলো পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে চাবুকের সঙ্গে উঠে আসছে। বাবা, 18-20 বছরের যুবতী মেয়ে ছেলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাতে আল্লাহ তাআলা কি স্বাদ দিয়েছে, এই কলেমাতে আল্লাহ তাআলা কি মজা দিয়েছে। ও সুস্তিনগাজীর মানুষেরা, দুনিয়াতে এটা বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা যখন ডেকে নেবে, চোখটা বন্ধ হয়ে যাবে বাবাজিরা, মাঠের মাঝখানে, আর আপনাকে রেখে চলে আসা হবে বাবাজিরা। ওই সময়তে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কলেমার মধ্যে কি নিয়ামত রেখে দিয়েছে। বাবা, ও সোনার মানিকেরা, 60 বছর 70 বছর দুনিয়ার জীবন, আখিরাতের কোটি 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 বছরের জীবন আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। বাবা, যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঠ্যাং দুটোকে উপরে বেঁধে আর কাটায় 2টো খুঁটি দাঁড় করিয়ে বাঁশ দিয়ে ঠ্যাং দুটো বেঁধে মাথাটা নিচুই। 18-20 বছরের যুবতী নিয়েছে। ইমানের পরীক্ষা তো তারা দিয়েছে, আপনি কি দিয়েছেন?
মসজিদের পাকা চালিয়ে ঘুমান, যাবার সময় সুইচটা পর্যন্ত বন্ধ করে না। অনেক গ্রামের মানুষ মসজিদে যে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, পাকা সুইচ টিপে দেয়, যখন চলে যায় পাকা সুইচটা যে বন্ধ করতে হবে এই জ্ঞানটা তার নেই। নিজের ঘরের পাকা চললে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়, কেন নিজের ট্যাঙ্ক থেকে বার করতে হবে, তো ওটা মনে থাকে। মসজিদের সুইচ এক এক সময় যে দেখবেন কোনো লোক নেই, পাকা বন বন করে ঘুরছে। আরে কেউ নেই, তুমি কি পরীক্ষা দেবে মিয়া সাহেব? পাখা বন্ধ করার সময় নেই তোমার মসজিদে। হ্যাঁ, আল্লাহ খায়। কি বলতে চাইছো? ছাড়বে ভাই আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, এই সময় ইমানের কালেমা তোমায় ছাড়তে হবে, মুহাম্মাদের আল্লাহকে ছেড়ে দিতে হবে, মুহাম্মাদের আল্লাহকে বাদ দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কত বড় নিয়ামত, আল্লাহ পাক কত বড় মহান, আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় রহিম, আল্লাহ পাক কত বড় গফুর, আল্লাহ পাক কত বড় সত্তার, আল্লাহ পাক কত বড় জব্বার। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের পানি শুকিয়ে যাবে, আল্লাহ তাআলা প্রশংসা করতে করতে সাগরের পানি কালি হয়ে শুকিয়ে যাবে, তথাপি আমার আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। ও ভাইজানেরা, অবশেষে জালেম বলে দিল, জালেম। ওই সময় মনিব বলেছে, এ সুমাইয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি ঈমানের কালেমা না ছাড়ো বাবাজিরা, তোমাকে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। বলে তাতে আমি রাজি রয়েছে। এই না বলে জালেম ওই সময় নিজের মনিব চারিদিকে প্রচার করে দিল, চারিদিকে প্রসার করে দিল। তেজি তেজি দেখে দুটো ঘোড়া নিয়ে এসো, তেজি তেজি দেখে দুটো ঘোড়া নিয়ে এসো। শক্তিশালী দেখে দুটো ঘোড়া নিয়ে আসা হলো। বাবা ময়দানে চারিদিকে লোককে বলে দেয়া হলো, তোমরা চলে এসো, সুমাইয়া ঈমান আনার জন্য সুমাইয়াকে জানে মেরে দেয়া হবে। তোমরা চারিদিক থেকে মানুষ চলে এসো। হাজার হাজার মানুষ চারিদিক দিয়ে জড়ো হয়েছে, বিরাট বড় ময়দান। ময়দানের মাঝখানে সুমাইয়াকে এনে হাজির করা হলো। ও সুমাইয়া, তোমার জীবন এবারে শেষ। চারিদিকে মানুষ গোল হয়ে ঘিরে আছে, সুমাইয়াকে মাঝখানে রাখা হলো। দুটো তেজি তেজি ঘোড়া নিয়ে আসা হলো। ওই দুটো ঘোড়াকে সুমাইয়ার দুটো পায়ে বেঁধে দেওয়া হলো। এর সুমাইয়া, এখনো তুমি বলো ঈমানের কালেমা ছাড়বে কিনা? কেননা যদি তুমি না ছাড়ো, এই ঘোড়া দুটোকে তেড়িয়ে দেওয়া হবে। তোমার দুটো ঠ্যাংকে ধরে টানবে, তোমার দুটো ঠ্যাংকে ধরে নিয়ে ছুটতে ছুটতে এত টানা টানবে, তোমার দুটো ঠ্যাংকে টেনে দুয়াখানা করে ফেলবে। ও সুমাইয়া, বলো তুমি ঈমানের কালেমা ছাড়বে কিনা? না না। অবশেষে মনিব আবার বলেছে, এ সুমাইয়া, তুমি যদি আমাকে কথা দাও, ঈমান যদি ছেড়ে দাও, মুহাম্মাদের আল্লাহকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে শাদী করে নিয়ে আমার রানী বানিয়ে দেব, তোমাকে আমার রানী বানিয়ে দেব। সুমাইয়া ওই সময় বলেছে, আয় আমার মনিব, আয় আমার মালিক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাকে রানী বানানো তো দূরের কথা, আমারে তাম পৃথিবীটা যদি আমারে দেয়া হয়, যে মুখে ঈমানের কালেমা পড়েছি, ওই কালেমা আমি জীবনে কোনোদিন দেব না। ঈমান অত সহজ। কচি কচি বাচ্চাগুলো বাপ কোলে করে, মা কোলে করে রাস্তার মাঝখানে দিয়ে ঘুরছে, নেটে ছবি দিয়েছে, চোখ ফেটে পানি বেরোবে। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন,
আল্লাহ আমার ইমানের ভাই, আমার কলেমার ভাই, আমার জাতি ভাই, আল্লাহ তাদের জানমাল হিফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তাদের ইজ্জতের আবরুকে হিফাজত করেন। আল্লাহ আমার মা বোনেরা সেখানে কত কষ্ট পাচ্ছে, আমার মা বোনেদের ইজ্জতের আবরুকে জালেমের হাত থেকে, কাফেরের হাত থেকে, বেঈমান মুশরিকের হাত থেকে আল্লাহ আমার মা বোনেদের ইজ্জতের আবরুকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো ঘোড়া নিয়ে এসে দুটো পায়ে মেরে দাও, তাড়িয়ে দাও। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, সস্তেনগাজী এলাকার মানুষেরা, ঈমান কাকে বলে, আল্লাহ বলা কাকে বলে, নবীর উপরে ঈমান, আকীদা কাকে বলে বাবা? দুটো ঘোড়া ওই সময় টানাটানি করে ময়দানে ছোটা আরম্ভ করে দিল। দুটো ঘোড়া হযরতে সুমাইয়ার দুটো পাকে ধরে, আর ঘোড়া দুটো টানতে টানতে ছুটছে, ছুটতে 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 ময়দানে ঘোড়া দুটো ছুটে ছুটে বেড়ায়। সুমাইয়ার দুটো পাকে ধরে টেনে টেনে ছুটছে বাবা, পাটা ধরে টানছে, মাথার চুল ছিঁড়ে যাচ্ছে, পিঠের পাঁজরার হাড্ডিগুলো সব আর পাথরে ঘষে ঘষে গোশতগুলো গোটা শরীরের খুনে রক্তে লোয়ে লাহান হয়ে যাচ্ছে বাবা। গোটা ময়দানে হুজুরের গায়ের আম্মা জান হযরত সুমাইয়ার খুনটা, রক্তটা গোটা ময়দানে ছড়ে দিচ্ছে বাবা, ফিচকিরি দিয়ে ছুটছে বাবা। ও ভাইজানেরা, অবশেষে দুটো ঘোড়া আম্মা সুমাইয়াকে এত টানা টেনেছে, এমন টানা টানলো, অবশেষে সুমাইয়ার দুটো ঠ্যাংকে টেনে দুয়াদখানা করে ফেলেছে। দুটো ঘোড়া দুদিকে ছুটে বেরিয়ে গেল, তথাপি হযরত সুমাইয়া আমার আল্লাহ পাকের মহাবাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা তার অন্তর থেকে, তার কলব থেকে বন্ধ করা গেল না। ঈমান কাফের চমকে, বেঈমান চমকে, কি আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আমিন। ঈমানের পরীক্ষা তো দিয়েছে তারা, এখনো আল্লাহর অনেক বান্দা ঈমানের পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদের কামিয়াবি করেন, আল্লাহ আমাদেরকেও কামিয়াবি করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের ঈমান আকীদা মজবুত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি मुस्तफा आ गए, इनकलाब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में, नाज कर ऐ हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, कुफर की पल में तारीख किया छट गए, कुफर की पल में तारीख
किया छट गए जिस घर नूर हक बेनकाब आ गया, मुस्तफा गए इन कलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना वाला আমার সোনার চাঁদেরা রবিউল আউয়াল মাস, যে এই মাসের একটা আলাদা মর্যাদা মারতাবা আছে। 12 রবিউল আউয়াল শরীফ, যে মাসে আল্লাহ পাক জগতের বুকে জগতের শান্তিদাতা, যে আসমান জমিন চাঁদ সূর্য সৃষ্টি জগৎকে যার জন্য তৈরি করা হয়েছে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ নবী দিবসের মাস। জি হ্যাঁ, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের মুহাব্বত অর্জনের জন্য নবী দিবসের জলসাটা কায়েম রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাকের কোরআন, সস্তেন গাছের মানুষ আল্লাহ নিয়ে এসেছি বাবা, আর কবে আল্লাহ পাক আনাবে, আর কবে আল্লাহ আনাবেন আল্লাহ জানে। শরীরের ভাবগতি ভালো।